জীবন তোমাকে ভেঙে দিচ্ছে, লোকে কথা শোনায়, ব্যর্থতা আসে, একা লাগে, হাত পা ছেড়ে দিতে ইচ্ছে করে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। চাণক্য বলেছিলেন যে শরীরের শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, মনের শক্তি দিয়ে লোহার তলোয়ার ভেঙে যায়, কিন্তু লোহার মতো মন ভাঙে না। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র হলো মানসিক শক্তি। টাকা যাবে আসবে, লোক যাবে আসবে, কিন্তু মন যদি শক্ত থাকে তুমি হাজারবার পড়েও উঠে দাঁড়াও। আজ আমি তোমাকে চাণক্যর 6টা গোপন নিয়ম, এই 6টা নিয়ম ফলো করলে তোমার মন লোহার মতো শক্ত হয়ে যাবে। কেউ তোমাকে ভাঙতে পারবে না। অপমান, ধোঁকা, হার, একাকিত্ব সব সহ্য করার ক্ষমতা এসে যাবে। বিশেষ করে 4 নম্বর নিয়মটা, এটা তোমার ভেতরের ভয়কে মেরে ফেলবে। তাই ভিডিও সেভ করো, কারণ দুর্বল মন নিয়ে বাঁচা মানে রোজ মরা। চাণক্য বলেছিলেন, যে যে নিজের জয় করে সে পুরো দুনিয়াকে জয় করে। চলো শুরু করি। প্রথম উপায় হলো একা থাকতে শেখো। চাণক্য বলতেন যে সিংহ একলা চলে আর কুকুর দল বেঁধে। তুমি সবসময় ভিড় চাও, বন্ধু চাও, সঙ্গ চাও, তাহলেই ভয় পাও। ফোন ঘাটো, রিল দেখো, এটাই তোমার দুর্বলতা। মানসিকভাবে শক্ত মানুষ একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে যে একাকিত্ব হলো শক্তি বানানোর কারখানা। যখন তুমি একা থাকো তখন তোমার ব্রেন চিন্তা করে, প্ল্যান করে, নিজের সাথে কথা বলে। দুর্বল মানুষ ভিড়ে নিজেকে হারায়, শক্ত মানুষ একা থেকে নিজেকে খুঁজে পায়। চাণক্য নিজে জঙ্গলে বছর কাটিয়েছিলেন একা। সেখানেই তিনি অর্থশাস্ত্র লিখেছেন, সেখানেই তিনি মৌর্য সাম্রাজ্য তৈরির প্ল্যান করেছেন। তোমাকে কি করতে হবে? রোজ 1 ঘন্টা একা থাকো। ফোন অফ, কোনো গান না, কোনো লোক না, শুধু তুমি আর তোমার চিন্তা। প্রথমে কষ্ট হবে, ভয় লাগবে, মনে হবে পাগল হয়ে যাব, কিন্তু 21 দিন পর ম্যাজিক দেখবে। তোমার সেলফ টক শুরু হবে। তুমি বুঝবে তুমি কি চাও। ভিড়ের আওয়াজ বন্ধ হলে নিজের আওয়াজ শুনতে পাবে। চাণক্য বলেছিলেন যে যে নিজের সাথে থাকতে পারে না সে দুনিয়ার সাথে কিভাবে থাকবে। তাই ভিড়কে ছাড়ো, একা হাঁটো, একা ভাবো, একা লড়ো। যখন তুমি একা জিততে শিখবে তখন তোমাকে কেউ হারাতে পারবে না। দ্বিতীয় উপায় হলো অপমানকে হজম করতে শেখো। চাণক্য বলতেন যে লোহাকে যত পেটাবে তত ধারালো হবে। তোমাকে কেউ অপমান করেছে, গালি দিয়েছে, নিচু দেখিয়েছে, ভালো, এটা তোমার জন্য আশীর্বাদ। দুর্বল মানুষ অপমান পেলে ভেঙে পড়ে, কাঁদে, রিভেঞ্জ নিতে চায়। শক্ত মানুষ অপমান পেলে চুপ থাকে আর ভেতরে আগুন জ্বালায়। সে আগুন দিয়ে নিজের ভবিষ্যৎ সাকে। চাণক্যকে নন্দরাজা অপমান করেছিলেন, সভা থেকে চুল ধরে বের করে দিয়েছিলেন। চাণক্য কী করলেন? কাঁদলেন, প্রতিজ্ঞা করলেন, শিখা খোলা রাখলেন, বললেন নন্দবংশ ধ্বংস না করা পর্যন্ত চুল বাঁধব না, বাকিটা ইতিহাস। অপমান হলো সবচেয়ে বড় মোটিভেশন। লোকে বলছে তোর দ্বারা হবে না, প্রমাণ করে দাও। লোকে বলছে তুই ফালতু, সফল হয়ে দেখিয়ে দাও। তোমাকে কি করতে হবে? 3টে স্টেপ। 1, অপমান পেলে সাথে সাথে রিয়্যাক্ট করো না, চুপ থাকো, হজম করো। 2, সেই অপমান লিখে রাখো ডায়েরিতে, দেয়ালে। 3, রোজ সকালে সেটা পড়ো আর নিজেকে বলো আজ আরেকটু কাজ করব। অপমানকে ঘৃণা না, ধন্যবাদ দাও, কারণ আরাম তোমাকে দুর্বল করে, অপমান তোমাকে শক্তিশালী করে। চাণক্য বলেছিলেন যে যে বিষকে হজম করতে পারে সে মহাদেব হয়। তৃতীয় উপায় হলো আবেগকে লাগাম টানো, ইমোশনাল কন্ট্রোল। চাণক্য বলতেন যে যে নিজের মনের রথের সারথি হতে পারে না সে জীবনের যুদ্ধে হারবেই। তুমি কি করো? রাগ উঠলে চিৎকার করো, দুঃখ পেলে ভেঙে পড়ো, খুশি হলে লাফাও, ভয় পেলে পালাও। তোমার ইমোশন তোমার মালিক, তুমি তার গোলাম। মানসিকভাবে শক্ত মানুষ উল্টো, সে ইমোশনের মালিক। রাগ আসে কিন্তু সে চুপ থাকে, দুঃখ আসে কিন্তু সে হাসে, ভয় আসে কিন্তু সে শান্তে যায়, কারণ সে জানে ইমোশন হলো ওয়েদার, আসবে যাবে, ডিসিশন ওয়েদার থেকে নিতে নেই।
চাণক্য বলেছিলেন যে ক্রোধে নেওয়া সিদ্ধান্ত আর খুশিতে দেওয়া প্রতিশ্রুতি দুটোই বরবাদ করে। কিভাবে কন্ট্রোল করবে? 10 সেকেন্ড রুল। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ থাকো, লম্বা শ্বাস নাও। 10 না, 8 7 গোনো। 10 সেকেন্ড পর ব্রেন লজিক্যাল হয়ে যায়, ইমোশনাল ব্রেন অফ, তখন ডিসিশন নাও। রোজ নিজেকে বলো যে আমার কন্ট্রোলের বাইরে যা আছে তা নিয়ে ভাববো না। লোকে কি বলল, ট্রাফিক, ওয়েদার, অন্যের বিহেভিয়ার, এগুলো তোমার হাতে নেই, ছেড়ে দাও। শুধু নিজের কাজ, নিজের রিয়াকশন, নিজের চেষ্টা, এটা তোমার হাতে। 3, পেনকে ওয়েলকাম করো। জিমে পেন নয়, মাসেল হয়। জীবনে পেন হয়, মেন্টাল মাসেল হয়। তাই পালিও না। চাণক্য বলেছিলেন যে যে আগুনে পড়ে না সে সোনা হয় না। উপায় 4, মৃত্যুকে মনে রাখো, মরার আগে মরো। চতুর্থ উপায়, সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। চাণক্য বলতেন যে যে মৃত্যুকে রোজ মনে রাখে সে জীবনে কাউকে ভয় পায় না। তুমি কিসে ভয় পাও? লোকে কি বলবে? চাকরি চলে যাবে? বিজনেস ফেল করবে? একা হয়ে যাব? এইসব ভয়ের শেষ কোথায়? মৃত্যু। আর মৃত্যু তো একদিন হবে, 100% গ্যারেন্টি। তাহলে ভয় কিসের? মানসিকভাবে শক্ত মানুষ রোজ সকালে মৃত্যুকে স্মরণ করে। সে ভাবে আজ যদি শেষ দিন হয় তাহলে আমি কি করব? ভয় পাবো না কাজ করব? কারণ হারানোর কিছু নেই। চাণক্য বলেছিলেন যে মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়। সেটা জয় করলে দুনিয়ার কোনো ভয় থাকে না। তোমাকে কি করতে হবে? রোজ 5 মিনিট চোখ বন্ধ করো, ভাবো তুমি মরে গেছো, সব শেষ। এবার ভাবো আফসোস কি? কোন কাজটা না করে মরলে? কারো সরি বলতে পারলে না? কোনো স্বপ্ন পূরণ হলো না? এবার চোখ খোলো, তুমি বেঁচে আছো, সেকেন্ড চান্স পেয়েছো। এখন যাও, সেই কাজটা করো। এই প্র্যাকটিস তোমার ভেতরের ভয় মেরে ফেলবে। রিজেকশনের ভয়, ফেলিয়রের ভয়, লোকের ভয়, সব। কারণ যে মরতে রাজি তাকে কেউ হারাতে পারে না। চাণক্য বলেছিলেন যে জীবন একবারই, ভয়ে 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 না মরে বীরের মতো বাঁচো। উপায় 5, কমফর্টকে শত্রু বানাও, কষ্টকে আলিঙ্গন করো। চাণক্য বলতেন যে যে গাছ রোদে পড়ে ঝড়ে ভাঙে সেই গাছের শিকড় সবচেয়ে শক্ত হয়। গ্রিন হাউসের গাছ প্রথম বাতাসে পড়ে যায়। তুমি কি করো? এসি চাও, নরম বিছানা চাও, সহজ কাজ চাও, রিস্ক চাও না, পেইন চাও না। এটাই তোমাকে দুর্বল বানাচ্ছে। মানসিক শক্তি জিমে তৈরি হয় না, কষ্টে তৈরি হয়। রোজ আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলো, ঠান্ডা জলে স্নান করো, 5 কিমি দৌড়াও, উপোস করো, না শোনো, রিজেক্ট হও, ফেল করো। যত কষ্ট তত শক্তি। চাণক্য নিজে জঙ্গলে থাকতেন, মাটিতে ঘুমাতেন, কন্দ ফুল খেতেন। কেন? কারণ তিনি জানতেন আরাম মানুষকে গাধা বানায়, কষ্ট মানুষকে রাজা বানায়। তোমাকে কি করতে হবে? একটা কঠিন কাজ করো যেটা করতে মন চায় না। ভোর 5টায় ওঠো, কোল্ড শাওয়ার নাও, 10 জনকে কল করে হেল্প চাও। 9 জন না বললে সেটাই ট্রেনিং। চাণক্য বলেছিলেন যে তলোয়ারকে যত ঘষবে তত ধার হবে। তুমি নিজেকে কমফোর্ট জোন হলো ডেঞ্জার জোন, ওখানে স্বপ্ন মরে। ষষ্ঠ আর শেষ উপায় হলো ভিকটিম কার্ড ছিঁড়ে ফেলো। চাণক্য বলতেন যে দুর্বল মানুষ সবসময় দোষ দেয় সরকার খারাপ, বাবা মা সাপোর্ট দেয়নি, ভাগ্য খারাপ, সমাজ খারাপ। শক্ত মানুষ একটাই কথা বলে, আমার লাইফ, আমার রেসপন্সিবিলিটি। তোমার লাইফে যা কিছু হচ্ছে ভালো বা খারাপ তার 100% দায়িত্ব তোমার। হ্যাঁ, অন্যায় হয়েছে, ধোকা খেয়েছো, ছোটবেলায় মার খেয়েছো, কিন্তু এখন তুমি অ্যাডাল্ট। এখন কাঁদলে কেউ বাঁচাতে আসবে না। চাণক্য বলেছিলেন যে যে নিজের সাহায্য নিজে না করে দেবতাও তার সাহায্য করে না। তোমাকে কি করতে হবে? নো ব্লেম, নো কমপ্লেন, নো এক্সকিউজ রুল। বৃষ্টি হচ্ছে, ছাতা নাও, রোদ, টুপি পরো, বসো, খারাপ স্কিলস শেখো, চাকরি ছাড়ো, পার্টনার চিট করলে নিজেকে এমন বানাও যে সে আফসোস করে সরকার চাকরি দিচ্ছে না। বিজনেস করো, স্টপ কমপ্লেনিং, স্টার্ট ডুইং। যখন তুমি 100% দায়িত্ব নেবে তখন 100% পাওয়ারও পাবে, কারণ যার দায়িত্ব নেই তার ক্ষমতাও নেই। চাণক্য বলেছিলেন যে নিজের ভাগ্যের লেখক নিজে হও, লোকের হাতে পেন দিও না। তো বন্ধুরা, এই ছিল মানসিকভাবে লোহার মতো শক্ত হওয়ার 6টি উপায়। 1, একা থাকতে শেখো। 2, অপমানকে জ্বালানি বানাও। 3, আবেগ কন্ট্রোল করো। 4,
মৃত্যুকে মনে রাখো। 5 কষ্টকে আলিঙ্গন করো। 6 100% দায়িত্ব নাও। এই 6টা নিয়ম তোমার স্টিল বানিয়ে দেবে। তারপর দুনিয়ার কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। চাণক্য বলেছিলেন যে মন জিততে জগৎ জিতা। আজ থেকে মনকে ট্রেনিং দাও, শরীরকে না, মনকে জিমে পাঠাও। ভিডিওটা শেয়ার করো যার মন ভেঙে গেছে, আর কমেন্টে লেখো কোন উপায়টা তুমি আজ থেকেই শুরু করবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।